সিলেটের এক তরুণ, এক হাসিমুখ, এক স্বপ্নবাজ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। হাসি দিয়ে হাজারো মানুষের মন জয় করেছিলেন তিনি, অথচ নিজের মনের অন্ধকারের সাথে লড়াই করছিলেন নিঃশব্দে। জীবনের আলো ছড়িয়ে দিয়েও নিজের ভেতরের অন্ধকারে তিনি হারিয়ে গেলেন। হ্যাঁ, ডিপ্রেশনের কারণেই আজ দীপ আমাদের মাঝে নেই। ডিপ্রেশনও না থাকার নাই এখন আর কি। যাওয়ার পর থেকে আপসেট আর কি, সব হলে গেছে হিসাবে একটা টেনশন রাখেই। খালি আইতো বাই ভালো লাগে না, থাকতাম না এই সেই এই বিষয়ের মাঝে সবসময় তো না হাসি ফুর্তিত ঘোরাঘুরি তাকে হঠাৎ করে গিয়ে আইনো ক্লাস করা লাগে লং টাইম, ক্লাস হলে খাওয়ার ঠিক নাই, ঘুমার ঠিক নাই, সবকিছু মিলাই আসলে হইমো আর কি। সবাই দোয়া করবার তেমনটা হওয়ার নাই আসলে। আমরা প্রায়ই ভাবি ডিপ্রেশন মানে শুধু মন খারাপ, কিন্তু না, এটা এক অদৃশ্য রোগ যা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। মুখে হাসি থাকলেও তার অন্তর নীরবে কাঁদে। দ্বীপের গল্প সেই নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। যে কেউ ডিপ্রেশনের শিকার হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রয়োজন শুধু একটু বোঝাপড়া, একটু সহানুভূতি আর সাহস করে বলা, আমি ভালো নেই। যদি আপনার দীর্ঘদিন মন খারাপ থাকে, ঘুম না আসে, মনে হয় কিছুই ভালো লাগছে না, তবে দয়া করে চুপ থাকবেন না। বন্ধুর সাথে কথা বলুন, পরিবারের সাথে সময় কাটান, প্রয়োজনে কাউন্সিলর বা মনোবিদদের সাহায্য নিন। ডিপ্রেশন কোনো লজ্জা নয়, এটা চিকিৎসাযোগ্য বাস্তব সমস্যা। দীপ আমাদের মাঝে নেই, কিন্তু তার গল্প আমাদের শেখায় একটা হাসি মুখ মানেই সুখ নয়। আমরা যেন কারো নীরব কান্নাকে অবহেলা না করি।